আমার পছন্দের সেরা পিঠার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করেই দিলাম। বলা চলে এই শীতের সেরা পিঠা এটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো শীতকালের অন্যতম আরও একটি জনপ্রিয় পিঠা, আর সেটা হচ্ছে সেকা পুলি পিঠা। তবে আমাদের অঞ্চলে এটাকে বলে ঝুরি কাটা পিঠা। কে কী নামে চিনেন আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে আমি ঝুরি কাটা পিঠা নামে সবাই চিনি। তবে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ। যারা এই পিঠাটা খেয়েছেন তারাই এর স্বাদ বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা মজা। আমার কাছে তো সবচেয়ে বেশি পছন্দের এই পিঠা, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আমার পছন্দের পিঠার রেসিপিটি। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই এখানে একটি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি আমি চাল। এখানে আমরা যে চালটা দিয়ে ভাত খাই আমি সেই চালটাই নিয়েছি। এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন এই চালগুলোকে আমাদের ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই চালটাকে ভেজে নেব। চালটা যখন ভাজা হবে তখন দেখবেন যে চালটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালগুলোকে নামিয়ে নিচ্ছি। তো চালগুলো নামিয়ে কড়াইটা খালি করে আবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তিল। এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি, খোসা ছাড়ানো। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় এরকম খোসা ছাড়ানো তিল। তো তিলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেখেন আমার তিলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো তিলগুলো আমি নামিয়ে রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে জিরা। যে জিরাটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই জিরাটা নিতে হবে। জিরাটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন এখানে অন্য একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ এখানে কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পানি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খেজুরের গুড় আর নারকেলটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। যখন এরকম মিশে যাবে আর নারকেলের থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে, এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থাকতে সেই ভেজে রাখা চাল, তারপর তিল আর জিরা, সেগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আমি ভাজা চালের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপরে তিলগুলো দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছুটা পানি লাগবে। আমি কিন্তু প্রথমে 1/3 কাপের মতো পানি দিয়েছিলাম, এখন আরও হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এগুলোকে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করেছিলাম হাফ চামচের মতো, অবশ্যই এখানে কিছুটা লবণ অ্যাড করে দিবেন। আর খেজুরের গুড়ের পরিমাণটা প্রথমে আমি 1 কাপ দিয়েছিলাম, আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয়েছিল, আমি আরও হাফ কাপ খেজুরের গুড় অ্যাড করে দিয়েছিলাম। আমি মোট এখানে 1.5 কাপ খেজুরের গুড় ইউজ করেছি। তো দেখেন এটাকে নেড়ে চেড়ে এরকম ড্রাই করে নিতে হবে। যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে অন্য একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যখন এই পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া, এখানে 2 কাপ। 2 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা 1 কাপ নিলেই হবে, বা 1 কাপের কিছুটা বেশি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আপনারা যদি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে রেখে না দিলেও চলবে, তবে শুকনা চালের গুঁড়াটা দিলে অবশ্যই 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। তো এখন এটাকে নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে ধরা যাবে এমন অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি, দেখেন। এখন এটা দিয়ে আমরা পিঠাগুলো বানিয়ে নেব। তা আমি একটি মিক্সিং বলে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, না হলে কিন্তু উপর দিয়ে এগুলো ড্রাই হয়ে যাবে। তো একটা বাটিতে আমি কিছুটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। তো রুটি বানানোর জন্য এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি, আর বাকি যেটা আছে সেটা প্লেট দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন একটা রুটি তৈরি করে নিতে হবে আমাদেরকে। তো রুটি বানানোর জন্য উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নিব। অবশ্যই রুটি বেলার সময় যদি চালের গুঁড়া লাগে অবশ্যই অল্প অল্প করে ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে। তো আমার রুটি বেলা হয়ে গেছে, আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এটাকে খুব বেশি মোটা বা একবারে পাতলাও করিনি, মোটামুটি পাতলা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। এখন আগে থাকতে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর হাতে নিয়ে এইভাবে আমি লম্বা করে নিচ্ছি।
কাজটা কিভাবে করছি সেটা আসলে দেখে বুঝতে পারছেন। এভাবে লম্বা করে নিয়ে তারপরে আমি রুটির উপরে দিয়ে একটা সাইড ধরে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। আর সাইডের যে বাড়তি অংশটা আছে আমি সেটা একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা আসলে কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো না, দেখে শিখে নিতে হবে। কিছু কিছু কাজ আসলে বলে বোঝানো যায় না। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখেন আমাদের একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু একটু ছোট করেই বানাতে হয়। আমার মা চাচিরা দেখেছি এর চাইতে বেশি ছোট করে এই পিঠাগুলো বানায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি আরও একটি পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই আগের মতো করে পুর দিয়ে তারপর এভাবে ফোল্ড করে চেপে চেপে তারপর কিন্তু ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আর আমাদের অঞ্চলে এটাকে একটা বাঁশের চেওল দিয়ে কিন্তু কেটে নেয়। তা আমার কাছে যেহেতু সেটা নেই হাতের কাছে, তা আমি একটি ছুরি দিয়েই কেটে নিচ্ছে। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। তো আমার কিছু পিঠা বানানো হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য এখানে একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে ভাজলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। এই পিঠাগুলো ভাজতে হয় অল্প আঁচে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে, তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো আমি একটা সাইড যখন হয়ে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে। দেখেন একটা সাইডে কিন্তু একটু কালার চলে আসে। আর এইভাবে যখন একটু দাগ পড়ে যায় না, পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই পিঠাগুলো না ছোট করে বানালেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। এর চাইতে বেশি ছোট করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেয়। তো যাই হোক, অনেকে কিন্তু এটাকে আবার তিলের পিঠা নামেও চিনেন। আমাদের অঞ্চলে এটা কিন্তু ছ্যাঁকাপুলি পিঠা বা বললাম যে ঝুরি কাটা পিঠা নামে এটাকে চিনে। তো এভাবে যখন দুইটা পাশ হয়ে আসবে তখন এটাকে আমি তুলে নিচ্ছি। আমার মাঝখানের পিঠাগুলো কিন্তু আগে হয়ে গেছে, যেহেতু মাঝখানে কিন্তু চুলার আঁচটা একটু বেশি লাগে। তো মাঝখানের পিঠাগুলো আমি তুলে নিয়ে সাইডের যে পিঠাগুলো আছে সেটা আমি মাঝখানে এনে তারপরে এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। তো এই পিঠাগুলো আমার ছেঁকা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আরও কিছু পিঠা আমি দিয়ে তারপরে ছেঁকে নিব। এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো দেখতে, তাই না? একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কেমন একদম পুরে ভরা। খেতে কিন্তু দারুণ মজা লাগে, তেলের একটা ঘ্রাণ আসে, তারপরে একটা জিরার ঘ্রাণ আসে, আমার কাছে বেশ ভালো লাগে। তো যারা যারা এখনও এই তিলের পিঠাটা খাননি, ছ্যাঁকাপুলি পিঠাটা, অবশ্যই এই শীতে একবার হলো ট্রাই করবেন। আপনি কিন্তু 2 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা বানাতে পারবেন। তো আমি কিন্তু অর্ধেকটা বানিয়ে তারপরে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।